হ্যালো মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুক ফ্রেন্ডস চ্যানেল। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হলো মৌসুম্বি লেবু গাছের ভিডিও। এই হলো সেই মৌসুম্বি লেবু গাছটা। এটা গত বছরও আমি দেখিয়েছিলাম। এই গাছে 4টে লেবু হয়েছিল, আর কি যে অসাধারণ মিষ্টি লেবু সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, যে কটা লেবু হয়েছিল বা এই গাছটার মোট কথা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো এবার দেখাতে চাইছি যে এই গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে, আর এর যে ফুলগুলো সেগুলো কি যে সুন্দর লাগে দেখতে, কি আর বলবো। আর ছাদে আসলে একটা অসম্ভব সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে থাকে। তো ফুল তো ভরে গেছে গাছে, তার সাথে কচি কচি পাতায় পুরো গাছটা ভরে রয়েছে। তো এই গাছে একদমই পরিচর্যার দরকার হয় না, একদম মানে অযত্নেই এক প্রকার বড় হয়। আরও বেশি করে মানে একটু যত্ন বেশি নিলে এটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে এবছরের ভিডিও শেয়ার করছি। তবে এটা কিন্তু মার্চের প্রথম দিকের ভিডিও। মার্চের প্রথম উইকেই এরকম ফুল এসছে, আর গাছটা একটু ধুলোবালি পড়ে গেছে, বহুদিন পরিচর্যা করা হয় না সেইভাবে। তো এত সুন্দর ফুলগুলো এসছে বলে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, তো এই গাছটায় আরেকটু কথা বলে নিই। যখন এই গাছটা এখন মোটামুটি যেই হাইটে রয়েছে, এর মোটামুটি যখন মানে অর্ধেকটা সাইজ ছিল সেরকম সময় আমি কিনে নিয়ে এসেছিলাম 3 বছর আগে। তো তখন প্রথমবারেই ফুল এসেছিল, দুটো একটা ফুল এসেছিল। ফুলটা থাকার পরে একটুখানি গুটিয়ে আসার পরে সেটা নষ্ট হয়ে গেছিলো। সেকেন্ড টাইম গত বছর সেটা দেখিয়েছি, মোটামুটি যা ফুল এসছে তারপরে 4টে ফল হয়েছে। আর এবছর প্রচুর পরিমাণে ফুল এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে এটা দিয়ে থার্ড টাইম। তো মার্চের ফার্স্ট উইকের এগুলো। তো গাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো এই যে ছোট ছোট গুটিও চলে এসছে, আপনারা দেখতে থাকুন। তবে আমি যতদূর জানি, যত ফুল আসে তত কিন্তু ফল হয় না, অনেক ফুলই ঝরে যায়। তো সেটা দেখা যাক পরবর্তীকালে কতটা ফল টিকে থাকে। তো পাশে আরেকটাও ছোট গাছ আছে, এটা আমি একটা সিঙ্গেল ভিডিও মানে রিলস শেয়ার করেছিলাম। তো সেটা তো গেল, আর সেটাও নতুন, এবার ফার্স্ট টাইম ওটাতে ফুল এসছে। আর এইটা হচ্ছে থার্ড টাইম ফুল এসছে। তো সবটাই শেয়ার করছি। গাছটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি। তো দেখুন কীরকম লাগছে দেখতে। ছাদে কিন্তু আপনারা বুঝতে পারছেন না, ছাদে একটা সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো এই তো গেল, এখনও দেখাচ্ছি যে কত ফুল পাপড়ি নিচে পড়ে গেছে। আর মাঝে দিয়ে অনেক ভিডিওই শেয়ার করা হয়নি, এটা হচ্ছে একদম রিসেন্ট ভিডিও। তো এই ভিডিওটা দেখাতে দেখাতেই বলছি, দেখুন যত ফুল ছিল ফলের পরিমাণ দেখুন এখন কীরকম। তবে একটু হয়তো আমাদের দোষও ছিল, বুঝতে পারিনি। সবই অভিজ্ঞতা, আর যেরকম যেরকম অভিজ্ঞতায় আমি পড়ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, হতে পারে আপনাদেরও কাজে লাগতে পারে। প্রচুর পরিমাণ ফুল এসেছিলো, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু অত পরিমাণ থাকলো না। অন্তত এখন যা রয়েছে ফল, তার থেকে আরেকটু বেশি আশা করেছিলাম। যেটা হয়েছিল সেটা হচ্ছে, যখন আমরা গাছে জল দিতাম, তো সেই সময় খুব গরম পড়ছিল, খুবই গরম পড়ছিল গাছে দিয়ে, আপনারা সবাই জানেন। তো সেই সময় মানে ছাদে যেহেতু ট্যাঙ্কির জলটা প্রচুর গরম থাকে, তো ওই জলটা কিন্তু আমি দিই না কখনো। নিচের থেকে কলের থেকে জল এনে তবে এই গাছে জল দেওয়া হয়। তো এরকমই রোদ চলছে। তো একদিন এই গাছটা এত সুন্দর ফুল এসছে, এত সুন্দর গুটি ধরছে, এটা দেখে আমার হাজব্যান্ড ভীষণভাবে মানে উৎসাহিত হয়ে যায় এবং সে গাছে জল দিতে আসে এবং ট্যাঙ্কির থেকে গাছে জল দেয়। তো হয়তো ও তো রোজ জল দেয় না, সেহেতু ও বুঝতে পারেনি গাছে জল দেবে, এটাই আশা করে ও জলটা দিয়েছে। তো জানি না সেটাও কারণ কি না। তারপরে কিছুদিন পরে দেখছি প্রচুর পরিমাণে ফুল কুঁড়ি, মানে বেশ ভালো ভালো বড়ই হয়েছিল গুটিগুলো, অনেকটাই বড় হয়েছিল, তারপরে ঝরে পড়ে গেছে। তো সেটা আমার কাছে খুবই খুবই দুঃখজনক ছিল। তো এই দুঃখের কথাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যারা এরকম অভিজ্ঞতায় পড়বেন তারা সতর্ক হতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পরে। তবে আমি এই যে রিসেন্ট কথাটা বলছি, অনেক দিন পরে যারা হয়তো ভিডিওটা দেখবেন তারা ভালো করে বুঝতে পারবেন না। এটা হচ্ছে জুলাই মাসের, আজকে হচ্ছে 6 তারিখ। তো
মার্চের দিকে ফুল এসছে, আর জুলাইতে 6 তারিখে এইরকম পজিশানে বড় হয়েছে ফলগুলো। আর মাঝে দিয়ে ভিডিও আমি তুলিনি, সেগুলো শেয়ার করলাম না, কারণ প্রচুর পরিমাণ ফল পড়ে গেছে। বেশ ভালোই বড় হয়েছিল ফলগুলো, সেই অবস্থায় আমি আর ভিডিওগুলো মানে এক প্রকার রাগ করেই ফটোগুলো আর তোলা হয়নি। তো যাই হোক, এখন আবার একটু শেয়ার করলাম যে হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে, যে আমি যেরকম সমস্যার সম্মুখীন হয়েছি পরবর্তীকালে আপনারা যাতে এরকম সমস্যার মধ্যে না পড়েন, তার জন্যই এই ভিডিও শেয়ার করা। আর এই যে এখন আমি এই গাছের গোড়ায় যে মাটিগুলো আছে এগুলো একটু ভালো করে এরকম হাত দিয়ে নেড়ে চেড়ে মাটি আলগা করে দেব, এবং একটু জৈব সার ইউজ করব। আমি সবসময় বাড়িতে তৈরি সার ব্যবহার করি, কিচেন ওয়েস্ট থেকে এবং শুকনো পাতা থেকে যে সমস্ত জৈব সার আমি তৈরি করি সেটাই এখানে ইউজ করেছি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে ছোট্ট এই লেবু গাছটা, এটা অলরেডি আমার জৈব সার ইউজ করা হয়ে গেছে, সেই অবস্থায় দেখাচ্ছি। এটাতে ফার্স্ট টাইম ফুল আসছে। তো এই যে জৈব সার ব্যবহার করেছি ছোট্ট একটুখানি টবে, রিসাইকেল ওয়েতে এটা হচ্ছে। এটা পরবর্তীকালে অন্য জায়গায় বসাতে হবে, এইটুকু টবের মধ্যে কখনোই একটা গাছ হওয়া সম্ভব না। তো যাই হোক, এবার আমি আর নাড়াচাড়া করলাম না। যখন এবছরের ফল কমপ্লিট হয়ে যাবে দেওয়া, তারপরে আমি পটটাকে চেঞ্জ করব। আর দেখাই যে কত লেবু হয়েছে এইটুকুনি গাছে, সেই আন্দাজে অনেকটাই ফল এসছে। তো এই যে একটা, এপাশে একটা, আর ওই দিক থেকে আগে দেখিয়েছি দুটো, এপাশে তিনটে, মোটামুটি 4টে লেবু হয়েছে এই গাছটাতে। তো এই যে হচ্ছে আমার সম্পূর্ণ লেবু গাছের ভিডিও। ওটা কাগজি লেবু, আর এটা হচ্ছে মৌসুমি লেবু। তো লেবু গাছের ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।